সো ওইখানে টসে বলে এটা উনি কি মজা পেয়েছে, বাট আল্লাহর বিচার ওখানে হয়ে গেছে। পুরো বিশ্বের কাছে আমাদেরকে ছোট করে দিল। উনি বলেছে যে আমি ফর পার্সোনাল রিজনস আই ওয়ান্ট টু উইন দ্য ম্যাচ, বাট উনি তো একটা ফলস অ্যাকুজিশন করেছে। টসের মধ্যে দাঁড়িয়ে ইমরান তাহির একটা ক্লেম করেছে যে রংপুর রাইডার্স ওনার ফুল পেমেন্ট করেনি। শুধু ইমরান তাহির না, গত বছর বিপিএল খেলা 5 জন বিদেশি প্লেয়ারের এখনো কিছু পার্সিয়াল পেমেন্ট রংপুর রাইডার্স থেকে বাকি আছে। বাট এরকম একজন সুপারস্টার ক্রিকেটার ইমরান তাহির একটা টুর্নামেন্টের টসের সময় বলাটাও মানে কতটুকু আসলে প্রফেশনালিজমের সেটা মনে পড়ে। ওনার দরকার, উনি দাঁড়িয়ে বলেছে। বাট এটা আল্লাহ তো বিচার সঙ্গে সঙ্গেই করে দিয়েছে। দেখেন, গায়ানা ওয়াজ টপ ফেভারিট। গায়ানা কিন্তু পুরো টুর্নামেন্টের প্ল্যানটাও ওইভাবেই করেছিল যে ওখানে 4 জন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিল। 6 তারিখ ফাইনাল খেলে 7 তারিখ টিমে জয়েন করে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলবে। এবং ইমরান তাহির খেলার পরেও হি ওয়াজ ভেরি আপসেট, হি ওয়াজ ভেরি অ্যাংরি উইথ দ্য টিম। এবং উনি বলেছে যে আমি ফর পার্সোনাল রিজনস আই ওয়ান্ট টু উইন দ্য ম্যাচ, বাট উনি তো একটা ফলস অ্যাকুজিশন করেছে। আমরা তো বলছি যে আমাদের থেকে উনি না, আরো 5 জন প্লেয়ার টাকা পায়। বাট সেই টাকাটা আমরা পার্ট বাই পার্ট লাস্ট 3-4 মান্থসে পেমেন্ট করে আসছিলাম, এখনো একটা অল্প অ্যামাউন্ট পায়, যেটা তার এজেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ওয়েল অ্যাওয়্যার। তো উনি এটা বলে আমাদেরকে ছোট করার তো কোনো মানে হয় না। এবং আপনারা ওখানে আছেন, মাঠেই আছেন, জি। কথা বলতে পারতো, এটা শুধু ব্রডকাস্টে শুধু এভাবে বলা। মাঠে না, ওনার সঙ্গে তো আমেরিকায় আমাদের টিম ম্যানেজমেন্টের দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। বলছে যে ওয়েন উইল আই গেট মাই নেক্সট পেমেন্ট। ওনার ডিসেম্বরের শেষে ওনার লাস্ট পেমেন্ট, ওনার সহ আরও 4 জনের পেমেন্ট করার কথা। সো ওইখানে টসে বলে এটা উনি কি মজা পেয়েছে, বাট আল্লাহর বিচার ওখানে হয়ে গেছে। বাট উই উইল মেক আ অফিসিয়াল স্টেটমেন্ট থ্রু হিজ এজেন্ট, যেটাতে পুরো জিনিসটার ক্ল্যারিফিকেশন মিডিয়া এবং পুরো ওয়ার্ল্ড পাবে। আর অন্যান্য ক্রিকেটার যে 4-5 জন আছে তারা তো আর না, তারা তো আসলে ইমরান তাহিরের মতো এত অ্যাংরি না। না না, এখন প্রবলেমটা হয়ে গেছে কি, এই বছর নর্মালি বিপিএল হওয়ার 3-4 মাসের মধ্যে আমরা পুরো পেমেন্ট ক্লিয়ার করে দিই। এটা এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মই কিন্তু। হ্যাঁ, এই বছর স্পন্সরও আমাদের কম ছিল, প্লাস বাংলাদেশের জুন জুলাইয়ের পর থেকে যেই পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, আমাদের কিছু স্পন্সরের পেমেন্ট এখনও বাকি আছে। বাট তারপরেও আমরা পেমেন্টগুলি করছিলাম, এবং এখানে ক্রিকেট বোর্ডও কিন্তু ইনভলভ। ক্রিকেট বোর্ডের কাছেও চিঠি এসেছে, আমরাও চিঠি দিয়ে জানিয়েছি। আমাদের ফার্স্ট পেমেন্ট হয়েছে জুলাইতে, এরপর অক্টোবরে, এরপর লাস্ট ডিসেম্বরে। তো সবকিছু মিলিয়ে বাকি প্লেয়ারদের সঙ্গে, এজেন্টদের সঙ্গে আমাদের কমিউনিকেশন কিন্তু কনস্ট্যান্ট আছে। সো এখানে দের ইজ নাথিং টু ওয়ারি। রংপুর রাইডার্স 6 ইয়ার্স ধরে বিপিএল খেলছে, এবং একটা কোনো উদাহরণ কেউ দিতে পারবে না লোকাল অথবা ওয়ান অফ দ্য প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি। আমি তো বলবো সেটাই, যে বাংলাদেশের এখন পর্যন্ত আমাদের বেস্ট প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম বিহাইন্ড দ্য টিম যেটা কাজ করে, ওইটা কিন্তু দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের থেকে বেশি প্রফেশনাল সেটআপ কারো নাই। এখানে একটা এরকম টসের মধ্যে অ্যাকুইজিশন দিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট মানে পুরো বিশ্বের কাছে আমাদেরকে ছোট করে দিল। এবং বাংলাদেশের মিডিয়াও এটাকে নিয়ে কিন্তু, আমি জানি না, দে শুড হ্যাভ ডিফেন্ডেড আস, বাট ওরাও ওটাকে নিয়ে নেগেটিভভাবেই নিউজ করেছে, উইচ আই ডিডন্ট লাইক। বাট টুর্নামেন্ট চলাকালীন সময় আই ওয়াজ ওয়েটিং টুর্নামেন্টটা শেষ হোক। আমরা উই হ্যাভ স্পোকেন উইথ দ্য এজেন্ট। এজেন্ট আমাকে সবকিছু দিবে, দিলে আমরা ওইটা মিডিয়াতে ডিসক্লোজ পরে করব। আপনারা সরাসরি কথা বলেছেন ওখানে ইমরান তাহির বা না, আপনাদের টিম ইমরান ম্যানেজার? তাহিরের সঙ্গে আমরা কোনো পরবর্তী কথা বলা হয়নি, আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি। তাহলে খুব দ্রুত সর্ট আউট হয়ে যাবে এটা। ডেফিনেটলি সর্ট আউট হবে, বিকজ এটার মধ্যে তো আমি বললাম এটা ট্রাই পার্টি একটা জিনিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে, এজেন্ট আছে, এবং রংপুর রাইডার্স আছে।